লিটন শান্ত মিরাজদের পাওয়ার হিটিং তালিম দিয়েছেন জুলিয়ান রসউড। এই অনুশীলনে বেস বলে ব্যবহৃত প্রো ভেলোসিটি ব্যাটিং টি এবং মেডিসিন বল ব্যবহার করেছেন রসউড। দিন কয়েক আগে লোকাল কোচ এবং নারী ক্রিকেটারদেরও পাওয়ার হিটিং এর দীক্ষা দিয়েছিলেন ক্রিকেটের প্রথম স্বীকৃত পাওয়ার হিটিং কোচ। তপ্ত রোদ এর মাঝেই শুরু হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কিল ক্যাম্প। নাথান ক্যালির অধীনে গত 6 আগস্ট থেকে শুরু হয় ফিটনেস ক্যাম্প। সেখানে ব্যাটিং বোলিং নিয়ে কাজ করেননি ক্রিকেটাররা, ছিলেন না কোচিং স্টাফের সদস্যরাও। তবে শুক্রবারের ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করলো টিম বাংলাদেশ। ছুটি কাটিয়ে যোগ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। এসেছেন পেস বোলিং কোচ শন টেইটো, তবে ছিলেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সাবেক পাকিস্তানি স্পিনার কাজ শুরু করবেন শনিবার থেকে, যদিও এদিনের অনুশীলনে লাইমলাইটটা ছিল নবনিযুক্ত কোচ জুলিয়ান উডের ওপর। বাংলাদেশে এসে ব্যস্ত সময় কাটানো উড জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করলেন এই স্কিল ট্রেনিং প্রোগ্রাম দিয়ে। ইংলিশম্যানের সঙ্গে 3 সপ্তাহের চুক্তি করেছে বিসিবি। এশিয়া কাপকে সামনে রেখে ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে উন্নতি আনতে চায় ক্রিকেট বোর্ড। ফিল্ডিং সেশন উন্মুক্ত ছিল গণমাধ্যমের জন্য। এরপর ক্লোজ ডোরে হয়েছে ব্যাটিং বোলিং অনুশীলন। টেইটের অধীনে কাজ শুরু করেছে পেস বোলিং ইউনিট। ব্যাটিং বিভাগের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে পারিবারিক কারণে ছিলেন না তাওহিদ হৃদয়। মায়ের অসুস্থতায় ছুটিতে আছেন এই ব্যাটার। দলের 3 দিনের স্কিল ক্যাম্পে থাকবেন না হৃদয়। নেদারল্যান্ড সিরিজের দলে থাকলে যোগ দেবেন সরাসরি ম্যাচ ভেন্যু সিলেটে। 18 তারিখ পর্যন্ত ক্যাম্পের পর সিলেট যাবে টিম বাংলাদেশ। এর আগে 20 জনের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়বেন 5 জন। 15 জনের দল নিয়ে এশিয়া কাপের ড্রেস রিহার্সাল হবে ডাচদের বিপক্ষে। 20 তারিখে শুরু 3 ম্যাচের সিরিজ। বেঞ্চ শক্তি বাজিয়ে না দেখে উইনিং মোমেন্টাম ধরে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষেও পূর্ণ শক্তির দল নিয়ে নামবেন লিটন কুমার দাসরা। বিসিবির ফটোগ্রাফারের ক্যামেরার লেন্স জুলিয়ান রসউডের দিকে। ছবিটা প্রতীকী। এশিয়া কাপের স্কিল ক্যাম্পের প্রথম দিনে সবার নজরবন্দি ছিলেন লিটন শান্তদের পাওয়ার হিটিং তালিম দিতে আসা এই ইংলিশম্যান। গত বিপিএলে নজর কেড়েছিল কাইল মেয়ার্সের বিশেষ প্রো ভেলোসিটি ব্যাট। সফট বল বা বেস বলে ব্যবহৃত হওয়া এই ব্যাট দিয়ে পাওয়ার হিটিং অনুশীলন করতেন মেয়ার্স। ক্রিকেটে বিশেষ এই ব্যাট ব্যবহারের জনক আবার বলা হয় দুনিয়ার প্রথম স্বীকৃত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রসউডকে।